রাইট নাও মেন্টাল চলচ্চিত্রের প্রথম ঝলক উন্মোচন করা হয়েছে। মূলত প্রকাশিত পোস্টার ইয়াশ দাশগুপ্ত এবং নুসরাত জাহানকে দেখা যায়। সেখানে অবশ্য ইয়াশকে পুলিশের পোশাক পরা অবস্থায় দেখা যায়। মূলত ক্ষত বিক্ষতর ছাপ বোঝা যাচ্ছে তার চেহারাতে, কিন্তু নুসরাত জাহানকে দেখা যাচ্ছে গ্ল্যামার লুকে। মোরোবার সবকিছু মিলে বর্তমানে এভাবেই ধরা দেন এই দুই তারকা। কিন্তু প্রকাশিত এই পোস্টারটি প্রকাশ্যে আসার পর দর্শকদের মাঝে ব্যাপকভাবে চাহিদা বেড়েছে চলচ্চিত্রটিকে কেন্দ্র করে। কেননা অনেকে মনে করেছেন চলচ্চিত্রটিতে হয়তো নুসরাত জাহানকে মডেলের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে, কিংবা চলচ্চিত্রটিতে নুসরাত জাহানকে বাঁচানোর জন্য ইয়াশ দাশগুপ্ত লড়াই করবেন। মোরোবার যাই হোক, চলচ্চিত্র গল্পটি নিয়ে নির্মাতা সংশ্লিষ্টরা তেমন কিছু বলেনি, কিন্তু এক ঘনিষ্ঠ সূত্রের মাধ্যমে জানা যায় যে চলচ্চিত্রটি মূলত অ্যাকশন ঘরানার। ঠিক এই জন্যই নাকি ইয়াশকে অ্যাকশন মোডে দেখা যাবে চলচ্চিত্রটিতে সর্বদাই। সুতরাং চলচ্চিত্র গল্পটি আসলে কেমন হবে সেটি অবশ্য চলচ্চিত্রের ট্রেলারটি মুক্তির পরই বোঝা যাবে। বাই বর্তমানে ইয়াশ দাশগুপ্তা কলকাতা বাংলার চলচ্চিত্রে আলোচিত একজন অভিনেতা। মোরোভার এই তারকা তার কেরিয়ারে বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন। ঠিক এই জন্য অবশ্য অল্প সময় দর্শকদের মাঝে আলোচনা এই তারকা। অন্যদিকে নুসরাত জাহান কলকাতা বাংলার গ্ল্যামার কুইন। মূলত এই তারকা তার রূপের জাদুতে দর্শকদের মাঝে সর্বদা আলোচনায় থাকেন। ঠিক এই জন্য অবশ্য অল্প সময় দর্শকদের মাঝে নজরে আসেন এই তারকা। কিন্তু এই তারকা তার অভিনয় গুণে দর্শকদের মাঝে ভালোবাসা অর্জন করেন। মোরোভার এই তারকাকে সর্বদাই সোশ্যাল মিডিয়ায় সক্রিয় দেখা যায়। সেখানে অবশ্য নুসরাত জাহান তার প্রতিদিনের আপডেট শেয়ার করেন। দ্যাটস ওয়াই মাঝে মাঝে খোলামেলা পোশাকের ছবিও শেয়ার করেন। ঠিক এই জন্য অবশ্য লাস্যময়ী রূপে ক্যামেরার সামনে ধরা দেন এই তারকা। সুতরাং যাই হোক, জেনে তো নিলেন কেমন ছিল মেন্টাল চলচ্চিত্রের প্রথম পোস্টারটি। মোরোভার এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আপকামিং আপডেট জানার জন্য।